নমস্কার স্টাডিয়াগো বাংলাতে তোমাদের প্রত্যেকে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এনসিইআরটি সমাধান কি করছি। আচ্ছা, এনসিইআরটি সমাধান করার যখন আমরা কথা বলছি সেখানে আমরা দু চারটে কথা এখানে বলেই নিই। প্রথম কথা হচ্ছে এটা অনেকে প্রশ্ন করেছে, তাই জন্য বলছি। ডেফিনেটলি অনেকগুলো প্রশ্ন পরপর ক্লিয়ার করবো। অনেকে বলছে যে ম্যাম এনসিইআরটি যে ক্লাসগুলো হচ্ছে সেটা কি কোনো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে বা চ্যাপ্টার বিশেষে হচ্ছে নাকি সবটা করানো হচ্ছে? প্রথম প্রশ্নের উত্তর এটা, প্রত্যেকটা ক্লাস ভিত্তিক এনসিইআরটি গুলোকে কভার করা হচ্ছে। এবার দেখো এনসিইআরটি ক্লাস 9, 10 এগুলোতে আলাদা আলাদাভাবে যেভাবে ক্লাসগুলোকে কন্ডাক্ট করানো আছে সেই হিসেব ক্লাস নেই, সাবজেক্টগুলোকে যেভাবে কন্ডাক্ট করানো আছে সেটা আমরা 1 বাই 1 কভার করব। যদি আমরা বলি কন্টেম্পোরারি জিওগ্রাফির কথা, সেই জায়গাটা যেটা রয়েছে সেটা আমরা যেগুলো মেন সিলেবাসের মেন যে পাঠ্যপুস্তকগুলো যেগুলো আমরা ফলো করা উচিত, যেগুলো আমাদের প্রথমত দেখো আমাদের সামনে WBCS আছে এবং তারপরে যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন করছে তাদের প্রত্যেকের জন্য যাতে এগুলো কভার হয়ে যায় সেই চেষ্টাটা এখানে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ধরো যারা অন্যান্য বইগুলোর কথা ভাবছে, ফিজিক্যাল জিওগ্রাফি কেন করানো হয়নি, সেই চ্যাপ্টারগুলো বাদ না, কোনো কিছু বাদ দেওয়া হবে না, তোমাদেরকে 1 বাই 1 করা হবে। এই মুহূর্তে যেগুলো রেলিভেন্ট সেগুলোকে আগে কভার করিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমার প্রিপারেশনের জন্য ইজ মোস্ট নেসেসারি চ্যাপ্টার সেগুলো আমরা করব। আচ্ছা, আমরা অলরেডি কি করছি, এনসিইআরটি ক্লাস 10-এর জিওগ্রাফি করছি এবং ক্লাস 10 জিওগ্রাফির আমরা কোন সেকশন করছি, চ্যাপ্টার 5 করছি এবং আমরা করছি মিনারেলস, রাইট, মিনারেলস এবং রিসোর্সেস। এবং আজকে আমরা পার্ট 2 করব। কালকে অবধি যদি আমরা ছোট্ট করে একটা রিক্যাপ করে নিই এবং তার আগে একটা কথা বলে দিই যে তোমাদের কাছে এখানে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য মোস্ট আপডেটেড ভার্সন অফ এনসিইআরটি। কোথায় পাবে? তুমি গুগল সার্চে যাও, সার্চ ইঞ্জিনে অন করো, সেখানে লেখো এনসিইআরটি সাইট, সেখানে তুমি ফ্রিতে প্রত্যেকটা পেয়ে যাবে। তারপরও যদি তুমি চাও যে আই অলসো শুড গিভ সামথিং ফ্রম মাই সাইড, ইয়েস ইউ ক্যান গো টু স্টাডি আইকিউ টেলিগ্রাম চ্যানেল, স্টাডি আইকিউ বাংলার টেলিগ্রাম চ্যানেল, অথবা তুমি আমার টেলিগ্রাম চ্যানেল হুইচ ইজ পূজা ফর বেঙ্গল, সেখানে যদি তুমি যাও তাহলে পরে তুমি সেখান থেকেও পিডিএফটা পেয়ে যাবে, ডেফিনেটলি ফ্রি অফ কস্ট, প্রত্যেকটি জায়গাতেই ফ্রিতে পাবে। আর যদি তোমার কাছে বই থাকে আর বই যদি না থাকে তাহলে পরে প্রচুর অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, সেখানে গিয়ে তুমি এনসিইআরটির প্রত্যেকটা বই মোটামুটি বাঞ্চ ধরে কিনে নিতে পারবে। দিস ইজ নট এ বিগ ইস্যু। ও আরেকটা প্রশ্ন, ম্যাম কোন বইটা পড়া উচিত? যেগুলো এখানে পড়াবো সেগুলোই পড়া উচিত, সেগুলোর বাইরে দরকার পড়বে না, ঠিক আছে? সো কালকে আমরা কোন অবধি পড়েছিলাম? আমরা একটু ফেরাস সাইট সেটা সম্পর্কে বলেছিলাম যে ফেরাস কাকে বলা হয়, যেখানটায় যার মধ্যে লোহা থাকে তাকে ফেরাস বলে। কোন কোন বেল্টে পাওয়া যায়, কি কি টাইপের পাওয়া যায় সেইগুলো আমরা সবাই ক্লিয়ার করেছি। এবং তারপরে ম্যাঙ্গানিজ পড়েছি এবং ম্যাঙ্গানিজের ইম্পর্টেন্ট জায়গাটা কি করেছি যে কতটা জরুরি, স্টিল উৎপাদনের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের কতটা আবশ্যকতা সেটাও আমরা ক্লিয়ার করেছি, রাইট? সেখানে আমরা প্রেজেন্টেশন কতটা প্রেজেন্টেশন রয়েছে ভারতবর্ষের মধ্যে ম্যাঙ্গানিজের কোন কোন জায়গায় কতটা, সেটা এখানটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নন ফেরাস মিনারেলস। একটু ভাস্ট সাবজেক্ট, ভাস্ট চ্যাপ্টার বলতে পারি, এবং সেই কারণে ভাস্ট চ্যাপ্টার হওয়ার কারণে আমি চেষ্টা করছি যে চ্যাপ্টারটাকে যতটা আন্ডারস্ট্যান্ডেবল করা, অ্যানালিটিক্যালি তোমাদের বোঝানো। অ্যান্ড যেমন তোমরা আমাকে বলেছিলে, আমি যদি এটাতে বিশ্বাস করি না যে একদম লাইন বাই লাইন পড়িয়ে বোঝানো, বাট যেহেতু তোমাদের নিড, তোমাদের ডিমান্ড, আমি ভেবে রাখছি যে যারা অলরেডি পড়েছে, যাদের অলরেডি এনসিইআরটি সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য হয়তো খুব একটা মনে হবে না যে উপকারী ক্লাস, কিন্তু আই এম টেলিং ইউ, if you are being prepared for any civil service, then your only weapon to win the match, what it is? Revision. The maximum revise you are doing with your subject, মেক শিওর করবে যে তোমার র্যাঙ্ক কেউ আটকাতে পারবে না। যত বেশি রিভিশন তত বেশি আন্ডারস্ট্যান্ডিং, রাইট? আর যখন আমি পড়াবো প্লিজ অ্যানালিসিসের ওপর ধ্যান দিও। বাংলাতে ধ্যান দিও হয়, অ্যানালিসিসে মনোযোগ দিও, রাইট? মন দিও, হ্যাঁ, ওকে। নন ফেরাস মিনারেলস মানে কি? যেটা কিনা ফেরাস নয়। নন ফেরাস মিনারেলস মানে যেটা কিনা ফেরাস নয় মানে কি? যেটা হচ্ছে লোহা নয়, ঠিক আছে? যেটা লোহা নয়, লোহার পরিমাণ যার মধ্যে থাকবে না। তো ম্যাঙ্গানিজ, দেখো ম্যাঙ্গানিজ নিজে কিন্তু আয়রন নয়, বাট ইট ইজ কানেক্টেড টু দ্য আয়রন ইন্ডাস্ট্রি, সো ইটস ফেরাসের মধ্যে পড়ছিল। নন ফেরাস কি? ইন্ডিয়ার যদি রিজার্ভস এবং প্রোডাকশন দেখা হয়, নন ফেরাস মিনারেলস আর নট ভেরি স্যাটিসফ্যাক্টরি। হাউএভার দিস মিনারেলস হুইচ ইনক্লুড কপার, বক্সাইট, লিড, জিঙ্ক অ্যান্ড গোল্ড প্লে আ ভাইটাল রোল in the number of metallurgical in engineering,
এবং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, মানে ধাতব যে অ্যালয় বলে শঙ্কর, ঠিক আছে, ধাতব শঙ্কর তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দিস আর ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমরা একটুখানি দেখি যে নন ফেরাসের জায়গা অনুযায়ী ভারতের যদি আমরা দেখি যে ভারতে কতটা পাওয়া যায় নন ফেরাস, তাহলে পরে দিস ইজ নট দ্যাট গুড। যদি আমরা ভারতবর্ষের লোহার বা ম্যাঙ্গানিজ বা এই সমস্ত যদি আমি পরিমাণ দেখি, সেটার ক্ষেত্রে আমরা যতটা দেখতে পাচ্ছি অতটা কিন্তু এখানে নয়, দ্যাট ইজ নট দ্যাট গুড। বাট তবুও আমাদের যে পরিমাণে কপার মানে কি তামা, যে পরিমাণে বক্সাইট পাওয়া যায়, লিড পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, সোনা পাওয়া যায়, দ্যাট অ্যাকচুয়ালি প্লেয়িং আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য অ্যালয় সেগমেন্ট, ঠিক আছে। এখানে ভারতের ম্যাপ দেওয়া রয়েছে, এখানটা তোমরা মনে হয় না আমার যে তোমরা দেখতে পাবে, বাট স্টিল আমি জোরে জোরে করে প্রত্যেকটা নাম বলবো, তোমার কাছে যেন ম্যাপ খোলা থাকে, মেক শিওর তোমার সামনে যেন অ্যাটলাস এই মুহূর্তে খোলা থাকে। যদি না খোলা থাকে, পজ দ্য ভিডিও রাইট নাও, এখনই পজ করো এবং ম্যাপ বই সামনে রাখো। ম্যাপ না পারলে পরে মা বাবা কারো একটা মোবাইল নিয়ে আসো, সেখান থেকে গুগল অন করো, ওখানে গিয়ে ম্যাপ অন করো, করে নিয়ে প্রত্যেকটা জায়গাকে পয়েন্ট করো। আদারওয়াইজ দিস ইজ গোয়িং টু বি আ মেয়ার ভিডিও। তোমাদের এই ভিডিওগুলো এইভাবে দেওয়ার কারণ কি, যাতে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলো তোমাদের জন্য হেল্প করতে পারে, রাইট? সেই হেল্প করার জন্য ইউ হ্যাভ টু ডু দ্যাট। হাউ? সি, এখানটায় ছবি দেওয়া রয়েছে, এখানে এই এরিয়াগুলো, এই যেখানটা রয়েছে দ্যাট ইজ দ্য আয়রন ওর। এই জায়গাটায় কি আছে? এখানটা রয়েছে আয়রনের ওর, এখানে আছে, ফির এখানে রয়েছে। যেমন কালকে আমরা পড়েছিলাম না কোন কোন জায়গা দিয়ে পাওয়া যাচ্ছে আয়রন ওর, দিস ইজ অলসো দ্য এরিয়া। রত্নগিরি, গোয়ার মারমাগাঁও এবং এই জায়গাটায় কুদ্রেমুখ যেখানটায় রয়েছে, ঠিক আছে, কুদ্রেমুখ রিজিয়ন, দ্যাট ইজ অলসো এই চারটে এরিয়া। এটা হচ্ছে আয়রন ওর, আয়রন ফিল্ড মেন চন্দ্রপুর, বায়লাডিলা, এখানে দুর্গ রয়েছে, কালকে যেমন পড়ছিলাম না আমরা এই গোয়া, ময়ূরভঞ্জ, কেন্দুঝাড় তার যে সেগমেন্ট সেটা, এবং তার সাথে বল্লারি, চিত্রদুর্গ, কুদ্রেমুখ, এই সমস্তগুলো এখানটায় রত্নগিরি, গোয়া পড়েছি। এবং এছাড়া আমরা এখানে দেখব কি বক্সাইট কোথায় কোথায় পাওয়া যায়। বক্সাইটের জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি ছবিটা, এটা নিলাম, ঠিক আছে, ব্লু কালার নিয়েছি। আমি দেখছি বক্সাইট কোথায় কোথায় পাওয়া যায়, দ্যাট ইজ the Koraput, that is bauxite place, this is Sundargarh, then এখানে সরি বিলাসপুর, this is Achanakgarh, this is Katni, ঠিক আছে। আর কোথায় বক্সাইট পাওয়া যায় তোমরা মার্কিং করবে আমার সঙ্গে সঙ্গে, রাইট? নেক্সট মাইকা, মাইকার জন্য উই উইল চেঞ্জ দ্য কালার ইন দিস রেড। মাইকা আমরা কোথায় লিখবো? মাইকা পাওয়া যাচ্ছে স্টারগুলো দিয়ে, নেল্লোর is the mica place. Another one, if you want to see this গয়া, হাজারিবাগ, এই সমস্তগুলোতে মাইকা পাওয়া যায়, ঠিক আছে। আর কি ম্যাঙ্গানিজ ওরকে আমরা কি দিয়ে ক্লাসিফাই করতে পারি? ওকে, লেটস টেক দিস গ্রিন। সো দিস গ্রিন ইজ গোয়িং টু পয়েন্ট আউট দ্য ম্যাঙ্গানিজ এরিয়া, সেটা হচ্ছে এখানে মারমাগাঁওয়ে আছে, শিমোগাতে রয়েছে, এবং আমরা যদি দেখি সুন্দরগড়ে রয়েছে, আর বালাঘাট, নাগপুর, বান্দারা, ঠিক। সো দিস আর দ্য এরিয়া। আচ্ছা, এখানটায় মাইকার এই দুটো এরিয়া আমি মিস করে গেছিলাম, আই এম সরি ফর দ্যাট বিগ মিস্টেক। ওকে, হ্যাঁ, মাইকার জন্য যেটা বলছিলাম কোথায়, ইয়েস, দ্যাট ইজ বাই ব্লু, দিস আজমের অ্যান্ড বিওয়ার, রাইট? So these are the area, important minerals, you have to write it down in your notebook, অথবা তুমি তোমার বইয়ে ম্যাপ করতে পারো। আর যেরকম তোমায় বলেছি কি করবে, তুমি একটা একদম তুমি ফ্রি হ্যান্ডস একটা ভারতবর্ষের ম্যাপ এঁকে নাও, ঠিক আছে, একটা ফ্রি হ্যান্ডস ভারতবর্ষে। দেখো, ভারতবর্ষের ম্যাপ আঁকার জন্য আমি একটুখানি ভারতের ম্যাপ দেখতে হচ্ছে, বিকজ আই এম নট দ্যাট গুড অ্যাট মেকিং দিস ম্যাপ। সো বেসিক্যালি এইভাবে আমার দ্বারা হয় না, এনিওয়ে যতটা হয়, প্লিজ no, this is not like this. Anyway, I think I'm good at my way, right? So it's like this এরকম ভারতের মতো কিছু একটা বানানোর চেষ্টা করে দিই আমি, এবং এইভাবেই ভারতের ম্যাপটা তৈরি করার চেষ্টা করি। এবং দেখো, ধরে ধরে এত আঁকার সময় নেই, বিকজ আই এম নট এ জিওগ্রাফি স্টুডেন্ট, এবং আশা করবো আমি এত ভালো আঁকতে পারিনি। সো হোয়াট ইউ ক্যান ডু, মোটামুটি এরকম একটা তৈরি করে তোমরা এখানটায় যেভাবে আমি তোমাদেরকে দেখালাম, ইউ ক্যান পয়েন্ট ইট আউট, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এরকম লোহার, অ্যাটলিস্ট জায়গাগুলোর পয়েন্ট আউট করাটা জরুরি, রাইট? আই নো ইটস ভেরি ব্যাড, মানে খুব বাজে করেছি আমি। নাও নেক্সট আমরা কি পড়বো? ইটস অ্যাবাউট কপারের কথা পড়বো। কপারে কি পড়ছি? ইন্ডিয়া ইজ ক্রিটিক্যালি ডেফিসিয়েন্ট ইন দ্য রিজার্ভ
কপারের ক্ষেত্রে কি বলছি, ইন্ডিয়া ইজ ক্রিটিক্যালি ডেফিসিট মানে ইন্ডিয়ার ক্ষেত্রে ভীষণ কম পাওয়া যায়, কপারটা খুব কম পাওয়া যায়, ডেফিসিট ইন দ্য রিজার্ভ অফ প্রোডাকশন অফ কপার বিং ম্যালিয়েবল, ডাকটাইল অ্যান্ড গুড কন্ডাক্টর, কপার ইজ মেনলি ইউজড ইন ইলেকট্রিক্যাল কেবলস। কপারের বা তামার ইউজ কোথায় কোথায় হয়, ইলেকট্রিক তারে, ইলেকট্রনিক্স এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার হয়। বালাঘাট মাইন আছে মধ্যপ্রদেশের, বালাঘাট মাইন কোথায় রেখেছি আমরা, এখানটায় বালাঘাট মাইন, দিস ইজ দ্য এরিয়া। এই মধ্যপ্রদেশে যে বালাঘাট মাইন আছে সেখানে খেত্রি মাইন্স আছে রাজস্থানে, সিংভূম ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড আর লিডিং প্রডিউসার অফ দ্য কপার। নেক্সট যদি দেখা যায় বক্সাইট, অ্যানাদার ওয়ান হুইচ ইজ এ নন ফেরাস মেটাল, সেখানে বলা হচ্ছে যে দো সেভারাল ওরস কন্টেন্ট অ্যালুমিনিয়াম ইট ইজ ফ্রম বক্সাইট। মানে কি যদি বলা হয় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অ্যালুমিনিয়াম তৈরির জন্য, মানে অ্যালুমিনিয়াম কিসের থেকে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, না তো বক্সাইট থেকে তৈরি হয়। দিস ইজ এ ক্লে লাইক সাবস্টেন্স, একদম মাটির মতো একটা সাবস্টেন্স, এবং এখানে অ্যালুমিনিয়াম এবং ল্যাটার অ্যালুমিনিয়াম এর থেকে অবটেন করানো হয়। বক্সাইট ডিপোজিট কোথা থেকে ফর্ম করা হয়, বাই দ্য ডিকম্পোজিশন অফ ওয়াইড ভ্যারাইটি অফ রক্স রিচ ইন অ্যালুমিনিয়াম সিলিকেটস। তো বক্সাইট কোথায় পাওয়া যায়, সেটা কি করা হয়, অ্যালুমিনিয়াম সিলিকেট বলে একটি পাথর, তার যে ওয়াইড ভ্যারাইটি দেওয়া রয়েছে, সে অ্যালুমিনিয়াম সিলিকেটকে যদি ডিকম্পোজ করা হয় তাহলে পরে বক্সাইট পাওয়া যায়। অ্যালুমিনিয়াম ইজ এ ইম্পর্টেন্ট মেটাল বিকজ ইট কম্বাইন্স স্ট্রেংথ অফ মেটাল সাচ অ্যাজ আয়রন উইথ দ্য এক্সট্রিম লাইটনেস অ্যান্ড অলসো উইথ গুড কন্ডাক্টিভিটি অ্যান্ড গ্রেট ম্যালিয়াবিলিটি। সব থেকে ভালো ম্যালিয়াবিলিটি মানে যত ভালো বেন্ডিং ক্ষমতা থাকে, ভাঙবে না, রাইট। তো এই ক্ষেত্রে দেখো যদি আমরা বক্সাইটের কথা বলি, অ্যালুমিনিয়াম ইজ সাচ এ থিং যেটা আয়রনের মতো শক্ত কিন্তু ওয়েট খুব হালকা হয়, তাই না, সব থেকে বড় ব্যাপার অ্যালুমিনিয়ামে এটা হালকা ওয়েটের হয়। ইন্ডিয়ার যে বক্সাইট ডিপোজিট দ্যাট আর মেনলি ফাউন্ড ইন আমারকন্টক প্লেটু, মাইকাল হিল প্লেটু রিজিয়ন অফ বিলাসপুর কার্নি, এখানটায় আমরা রেখেছি। এখানে দেখো বক্সাইটের অলরেডি আমরা এখানটাও একবার পয়েন্ট করেছি, দিস আর দ্য মৈকাল হিল, আমারকন্টক, বিলাসপুর, কাটনি, দিস এরিয়াজ আর ইম্পর্টেন্ট এরিয়া ফর দ্য বক্সাইট। বেসিক্যালি দেখতেই পাচ্ছি মধ্যপ্রদেশ এবং এখানে ছত্তিশগড়ের অঞ্চল মিলিয়ে এখানটায় রয়েছে, রাইট। Then India's bauxite deposits are mainly found in these areas. Okay, if you see সব থেকে বেশি পরিমাণ যদি আমরা বক্সাইটের প্রোডাকশন দেখি কোথায় দেখতে পাচ্ছি, ওড়িশাতে আছে, কত না তো 65%, ঝাড়খণ্ডে রয়েছে তারপরে 10%, গুজরাটের আছে 9%, ছত্তিশগড়ে 6%, মহারাষ্ট্রে 6%, মধ্যপ্রদেশে রয়েছে 3%, এবং বাকি যদি সবগুলোকে অ্যাড অন করা হয় দিস ইজ 1%. If you see this is a picture of a bauxite mine, you can see this is like clay like substance, মাটির মতো দেখতে একটা বিষয়, সেটা থেকে তার মধ্যে থেকে বক্সাইটকে বের করা হয়। If we talk about an interesting fact about it, after the discovery of the aluminium, Emperor Napoleon III wrote buttons and hooks on his clothes made of aluminium and served food to his more illustrious guests in an aluminium utensil, and the less honorable ones were served in a gold and silver utensils. Just remember, just think about it. When Napoleon III were there, যখন নেপোলিয়ন 3 ছিলেন, দারুণ গল্প কিন্তু, যে উনি কি করতেন, উনি যখন অ্যালুমিনিয়াম যখন আবিষ্কার হলো তিনি অ্যালুমিনিয়ামের বাটন ইউজ করতেন, এবং সে সময় তিনি তার যারা সব থেকে কম মানে যারা খুব একটা হাইফাই তার কাছে গেস্ট ছিলেন না, তাদেরকে তিনি সোনা এবং রূপোতে খেতে দিতেন, এবং যেখানে তার মানে ভালো যারা খুব হাইফাই, যাদেরকে খুব উনি অনার দিতেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে তিনি কি ইউজ করতেন না তো অ্যালুমিনিয়ামের পাত্রতে তাদেরকে খেতে দিতেন। মানে বোঝা যাচ্ছে সে সময় অ্যালুমিনিয়ামের তার দাম কি হতে পারে। পরবর্তীতে 30 বছর পরে যখন তার এই ঘটনা হয়, তারপরে অ্যালুমিনিয়ামের বাটি সেটা পুরো প্যারিসের যারা ভিখারি তাদের হাতে হাতে থাকতে শুরু করে, রাইট। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। নন মেটালিক মিনারেলস, মাইকা, নন মেটালিক মিনারেলস হচ্ছে মাইকা, মানে এবার মাইকা কি, এটা হচ্ছে মেটাল নয়, তার মানে মেটালাবিলিটি থাকবে না, মানে এর মধ্যে ধাতব কৌশলীকরণ থাকবে না। তাহলে কি, মাইকা ইজ এ মিনারেল মেড আপ অফ সিরিজ অফ প্লেটস অর লিভস। মাইকা ইজ কাইন্ড অফ কি বলে, অ্যাসবেস্টস যেমন তৈরি হয় না, তুমি জানো মাইকার বাংলা কি বলে যেতে, অ্যাসবেস্টসের যেটা ওইটা হয় অভ্রর যে মেন সেকশনটা, এটা বেসিক্যালি কেমন পরতে পরতে একটার উপরে একটা পরত জমে জমে এটাকে তৈরি করে। ইট স্প্লিটস ইজিলি ইনটু থিন শিটস, এটাকে যদি আমসত্ত্বের মতো বুঝলে এরকম করে টানলে পরে বেরিয়ে আসে। আমার মনে আছে আমি ছোটোবেলায় এরকম কাণ্ড করতাম, অ্যাসবেস্টাসের শিট আসতো, মাইকা শিট আসলে পরে আমার কাজ ছিল পুরনো মাইকা, প্রচুর পুরনো হয়ে গেলে পচে গেলে না এরকম করে হাত দিয়ে দেখবে তুমি ওগুলোকে খোলা যায়, ইফ ইউ হ্যাভ ডান এভার দিস থিং ইউ নো। And this sheet can be so thin that the thousands can be layered into a mica sheet of a few centimeter high.
যদি মানে এই মাইকা শিটগুলো এত পাতলা হয়, তুমি দেখতে পারো যে অভ্রর জন্য যে ওই পাতলা পাতলা চিকচিকে যে একটা পাওয়া যায় না, অভ্র মানে তুমি যে অভ্র দোকানে পাওয়া যায় তার কথা বলছি না, কিন্তু বালি দেখবে, বালি, ঠিক আছে, বালির মধ্যে দেখবে চিকচিক করছে এরকম ছোট 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 অভ্রের মতো বিষয়, ওইগুলো হচ্ছে মাইকা। তো মাইকা যখন অনেকগুলো প্রায় 1000 মাইকা শিটকে যদি কম্প্রেস করা হয় তাহলে 1 সেন্টিমিটার মতো হাই পাওয়া যাবে, মানে শিটটা পুরোটাই কি কম্প্রেশনে তৈরি হবে এবং প্রত্যেকটা ছোট ছোটগুলোকে বা বড় যে একটা শিট পাইলে সেগুলোকে একের পর এক স্তরে স্তরে তৈরি হবে। ইট ক্যান বি ক্লিয়ার, ইট ক্যান বি ব্ল্যাক, গ্রিন, রেড, ইয়েলো অর ব্রাউন, সো ইটস মাল্টি কালার হতে পারে ডিউ টু ইজ এক্সিলেন্ট ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। এটার মধ্যে লো পাওয়ার লস ফ্যাক্টর রয়েছে এবং ইনসুলেটিং প্রপার্টিজ অনেক হাই এবং রেজিস্ট্যান্স টু হাই ভোল্টেজ। মাইকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট indispensable minerals used in electric and electronic industries. মানে মাইকা সব থেকে বেশি ব্যবহার কোথায় দেখতে পাওয়া যায়? ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে মাইকার ব্যবহার সব থেকে বেশি। মাইকা ডিপোজিটস আর ফাউন্ড ইন দ্য নর্দার্ন এজ অফ দ্য ছোট নাগপুর প্লেটিউ, কোডারমা, গয়া, হাজারিবাগ বেল্ট অফ দ্য ঝাড়খণ্ড ইজ দ্য লিডিং প্রডিউসার। এছাড়াও রাজস্থানে মেজর মাইকা প্রডিউসিং সেক্টর কোথায় আছে না, তো আজমিরে রয়েছে। নেল্লোর মাইকা বেল্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে, দ্যাট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট প্রডিউসার ইন দ্য কান্ট্রি। ঠিক ক্লিয়ার হলো? এরপরে যদি দেখি আমাদের নেক্সট হচ্ছে আমরা কি কি পড়লাম, তার মানে ফেরাস পড়লাম, নন ফেরাস পড়লাম, হুইচ কামস আন্ডার দ্য মেটালিক মিনারেলস, নন মেটালিক মিনারেলস পড়লাম। এবার পড়বো রক মিনারেলস। রক মিনারেলস কানেক্টেড উইথ দ্য রকস, পাথরের সাথে যুক্ত। প্রথমেই কার নাম আসবে? লাইমস্টোনের নাম আসবে। লাইমস্টোন ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য রক কম্পোস্ট ক্যালসিয়াম কার্বনেট। লাইমস্টোন ইজ নাথিং বাট ইট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট। ফাউন্ড কোথায় হয়? সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? সেডিমেন্টারি রকসে পাওয়া যায়, মোস্ট জিওলজিক্যাল ফর্মেশন। লাইমস্টোন কি না, তো ইটস এ বেসিক র মেটেরিয়াল ফর দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি। লাইমস্টোনের কথা যদি বলা হয় কোথায় পাওয়া যায় লাইমস্টোন? সেডিমেন্টারি পাথরের মধ্যে পাওয়া যায় এবং ইট ইজ অ্যান এসেন্সিয়াল ফর স্মেল্টিং আয়রন ওর, মানে যেখানটায় আয়রন ওর আমার লোহা নিকাশি ব্যবস্থা যেখানটায় করা হয় সেখানটায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি না, তো দিস রক মিনারেলস দিস লাইমস্টোন। আবার বলেছে ডিগ এ লিটল ডিপার, স্টাডি দ্য ম্যাপ টু এক্সপ্লেন হোয়াই ছোটনাগপুর ইজ স্টোর হাউস অফ মিনারেলস। ভেরি ভেরি ইন্টারেস্টিং। ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও টিল নাও না, প্লিজ স্টপ দ্য ভিডিও, রাইট ইট ডাউন, আমাকে লিখে দেখো, আমি চেক করবো, বিশ্বাস করো। আর যদি না হয় তুমি আমাকে টেলিগ্রামেও লিখে দেখাতে পারো। স্টাডি দ্য ম্যাপ টু এক্সপ্লেন হোয়াই ছোটনাগপুর স্টোর হাউস অফ মিনারেলস। ইউ ক্যান সি দ্য ফটো, এখানটায় লাইমস্টোনের ফটো দেওয়া রয়েছে যেটা কিনা স্টেট ওয়াইজ দেখাচ্ছে কোথায় কত বেশি পাওয়া যায়। সব থেকে বেশি পরিমাণ যদি আমরা দেখি তাহলে জানি রাজস্থানের কথা বললাম, আজমিরে 20% পাওয়া যায় এবং বাকি মধ্যপ্রদেশে পাওয়া যায় 30%, অন্ধ্রপ্রদেশে 13%, ছত্তিশগড়ে 11, কর্ণাটকায় 9, তেলেঙ্গানায় 8, গুজরাটে 7%, তামিলনাড়ু। দিস ইজ দ্য হোল মেকানিজম বা হোল সোর্সেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে কোথায় কোথায় কি পাওয়া যায়। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইটা নিয়ে আমরা কথা বলবো এবং নেক্সট আমরা কি দেখবো, দিস ওয়ান, হ্যাজার্ড অফ মাইনিং। দেখো মাইনিং মানে কি? খনিজ সম্পদকে খনিজ জায়গা থেকে তোলা, যেমন মানে ওটাকে উত্তোলন করা, সেটা যেমন একটা সেকশন রয়েছে, তার সঙ্গে এর সাথে বিভিন্ন বিপদ সংকুলতাও জড়িত। তুমি কখনো যদি দেখো তাহলে যদি মাইনার্স যারা আমাদের জীবনকে কমফোর্টেবল করে তুলছে, তারা নিজেদের জীবনকে কতটা বিপদ সংকুল বা কতটা সংকটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে সেটা যদি আমরা একবার চেক করি, সেটা এখানে বলা হচ্ছে। বেসিক্যালি ফার্স্ট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তাদের যে এনভায়রনমেন্টে ডাস্ট মানে ধুলো আর নক্সিয়াস ফিউমস, তারা যখন মাইনে কাজ করছে, যখন মানুষরা যখন খনিজ সম্পদের ওইখান থেকে খনিজ তোলার কাজ করছে, সে সময় শুধু তারা কি করছে, তারা শুধু তুলছে না, তারা কি ইনহেল করছে। তুমি জানো একটা মাইনের মধ্যে যে সমস্ত মানে একটা খনিজ যায় মানে খনির মধ্যে কত রকম গ্যাস থাকে, টক্সিক গ্যাস থাকে যেগুলো মানুষকে মেরেও ফেলতে পারে। সেখানকার গন্ধ, সেখানকার মেটাল মানে মেটাল বা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করার মতো অবস্থা সেগুলো ওখানে প্রেজেন্ট থাকে, সেইগুলো তারা ইনহেল করছে। অনেক বেশি রোগ দেখা যায় তাদের মধ্যে এবং সেই ক্ষেত্রে তাদের লাইফ কিন্তু ভালনারেবল টু পালমোনারি ডিজিজেস, হার্ট এবং লাংস সম্পর্কিত ডিজিজগুলোর ব্যাপারে তারা কিন্তু মারাত্মক ভালনারেবল টু ইট। দে ক্যান এনি টাইম দে ক্যান বি এফেক্টেড বাই দিস। এবং তার সঙ্গে দ্য রিস্ক অফ কোলাপসিং মাইন রুফস। দেখো এটা একটা প্রবলেম তো হলোই যে শারীরিকভাবে তাদের কি প্রবলেম হতে পারে, বাট ইফ এনি টাইম দেয়ার লাইফ ইজ আন্ডার থ্রেট, যে কোনো টাইমে, যেমন কালকে বললাম না র্যাট হোল মাইনিং এর কথা আমরা পড়ছিলাম, এনি টাইম দ্য
রুফ মানে যে ছাদ, মানে কি আলটিমেটলি যেখান থেকে তুমি মাইনিং করছো সেই জায়গাটা যে কোনো সময় ধসপ্রাপ্ত মানে গ্রস্ত জায়গা, যখন সেখানে ধস পড়তে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ইনান্ডেশন, ফায়ার্স, coal mines are a constant threat to miners. মানে you can know that not only that, এর সাথে সাথে হঠাৎ করে ব্লাস্টিং করা, হঠাৎ করে আগুন লেগে যাওয়া, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। এবং সেইগুলোর ক্ষেত্রেও যদি দেখা যায় তো ইটস আ রিয়েলি বিগ থ্রেট ফর দ্য miners who are working in the mine. The water source in the region get contaminated due to mining. দেখো মাইনিং করলে পরে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা আমাদের কমফোর্টেবল লেভেলের জন্য মাইনিং করে আমরা নিয়ে আসছি বটে, কিন্তু যদি আমরা দেখি তার কী কী আউটকাম রয়েছে, তার মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এমনি সেখানে যারা কাজ করছে তাদের জীবন তো মানে তাদের জীবন ডেফিনেটলি প্রবলেমে পড়ছেই, তার সঙ্গে সঙ্গে ওখানে যে জল রয়েছে, জলেও মাইনিং যে সলিউবল ইনসলিউবল যে মেটেরিয়ালসগুলো রয়েছে, যে কেমিক্যালগুলো রয়েছে, সেগুলো ওখানটায় ধরে যাচ্ছে এবং তাতে কি করছে, জলকে কন্টামিনেট করছে। ডাম্পিং অফ ওয়েস্ট অ্যান্ড স্লারি লিডস টু ডিগ্রেডেশন অফ ল্যান্ড। দেখো যখন মাইনিং হয়ে যাচ্ছে, আকরিক থেকে খনিজ মানে আকরিককে তোলা হচ্ছে, তারপর তাকে আলাদা করে নিয়ে সেখান থেকে ধাতু বা মানে যেটাই হোক, যেটাই মাইন করা হচ্ছে সেটা যখন তোলা হচ্ছে, তারপরে কি দেখা গেল, ওটাকে নেওয়ার পর বাকি যে অংশটা পড়ে থাকলো সেটা মাটিতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আলটিমেটলি যখন সে মিক্সড আপ হয়ে রয়েছে মাটির সঙ্গে, সেটা ওর ন্যাচারাল প্রপার্টি। কিন্তু যখন তুমি একটা কোনো বিশেষ মেটেরিয়ালসকে মাটির থেকে আলাদা করে দিয়ে বাকি উচ্ছিষ্টটাকে তুমি মাটির সাথে মেশাচ্ছ, আলটিমেটলি কী করছে, ল্যান্ড ডিগ্রেডেশন করছে, সয়েল ডিগ্রেডেশন করছে, রাইট? এবং এর সাথে সাথে স্ট্রিম, রিভার পলিউশন তো আছেই আছে, রাইট? এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটো দেওয়া রয়েছে, দিস ইজ হাউ ওয়েন আ মাইন খতম করে যখন কোনো গাড়ি যায় আমরা জানি কীরকম ধোলা ওড়ে। Stricter safe regulation and implementation of environmental laws are essential to prevent mining from becoming a killer industry. See, we cannot say कि mining আমাদের বন্ধ করা উচিত। কেন বন্ধ করা উচিত না? Because this is a basic need or necessity বলতে পারো। আজকের দিনে মানুষরা চেষ্টা করছে গবেষণা করে বিভিন্ন রকম নতুন নতুন জিনিসপত্র তৈরি করার, কিন্তু আসল কথাটা যদি আমরা একটুখানি নজর দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের জন্য কিন্তু খুব জরুরি। We really need to have that mining. অ্যালুমিনিয়াম কোথায় পাবো, লোহা কোথায় পাবো যদি মাইনিং না করা হয়? এখন বিভিন্ন জায়গা থেকে সবসময় তো ইসরো, নাসা তারা তো রয়েছেই, বিভিন্নভাবে তারা বিভিন্ন ডিআরডিও সব থেকে বড় কথা, তারা তো কিছু না কিছু তৈরি করার ব্যবস্থা করছে, বাট যেটা র ইন্ডাস্ট্রি, যেটা র মেটেরিয়াল, সেটা তো রই হয়, রাইট? তার তো কিছু করার নেই। এবার দেখো এখানটা তোমাকে বুঝতে হবে যে এই ইন্ডাস্ট্রিকে ইউ ক্যান নট স্টপ ডুইং ইট, ইউ ক্যান ডেভেলপ ইট। হাউ ইউ ক্যান ডেভেলপ ইট? যদি তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য নতুন নতুন পলিসির ইমপ্লিমেন্টেশন করো, ম্যাক্সিমাম গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশন যদি জয়েন করো, তাদের পলিসি মেকিং করো, তাহলে গিয়ে তাদের জীবন কিলার ইন্ডাস্ট্রি, মানে আমি যতগুলো বললাম কথা যে এখানে তাদের জীবন কতটাই থ্রেটে, মানে একজন জওয়ান যিনি দাঁড়িয়ে রয়েছেন ওখানটায় বর্ডারে, তার জীবনও যেমন একদম সবসময় অসৎ, মানে it's not confirmed life, right? যে কোনো টাইমে he or she, the person has to face something, লাইফ থ্রেট, রাইট? ঠিক সেরকম যারা মাইনে কাজ করে তাদেরও জীবনটা পুরো সবসময় হাতের মধ্যে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সো ইট ক্যান বি এ কিলার ইন্ডাস্ট্রি, তাই তো? এবং কনজারভেশন অফ মিনারেলস যদি করা হয়, উই অল অ্যাপ্রিসিয়েট দ্য স্ট্রং ডিপেন্ডেন্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার আপন মিনারেল, যেটা তোমাদের বললাম মিনারেল ডিপোজিটের ওপর এবং সাবস্ট্যান্স ম্যানুফ্যাকচার করা হয় যেগুলো, তার উপর আমাদের মানতেই হবে, উই আর ডিপেন্ডেন্ট আপন ইট। কিন্তু দ্য টোটাল ভলিউম অফ দ্য ওয়ার্কেবল মিনারেল ডিপোজিট ইজ ইনসিগনিফিকেন্ট ফ্র্যাকশন 1% অফ দ্য আর্থ ক্রাস্ট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? লাইক আমাদের কাছে যদি আমরা দেখি তো আমাদের কাছে মাত্র 1% আমরা ইউজ করছি, মানে উই হ্যাভ আ অ্যাবান্ডেন্ট অফ মিনারেলস, বাট উই আর র্যাপিডলি কনজিউমিং মিনারেল রিসোর্সেস দ্যাট রিকোয়ার মিলিয়ন অফ ইয়ার্স টু বি ক্রিয়েটেড অ্যান্ড কনসেন্ট্রেটেড। বেসিক্যালি আমরা যদি দেখা যায় যে এই মিনারেলস যেগুলো আমরা এক ঝটকাতে ইউজ করে ফেলছি, মানে আমাদের কাছে অ্যাবান্ডেন্ট হতে পারে, কিন্তু যতটা আমরা ইউজ হচ্ছি, দেখো পপুলেশন তো বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, আমরা যদি ভাবি যে এইটুখানি জিনিস তো ইউজ হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। উই 1% মিনারেলস তৈরি করার জন্য দ্য আর্থ হ্যাজ গন থ্রু so many of the calamities, so many of the years, কতগুলো বছর তার জন্য গিয়েছে, তবে গিয়ে ওই একটা মিনারেলস তৈরি হচ্ছে। তো সেটাকে তো তুমি রিকনস্ট্রাক্ট করতে পারছো না, তুমি কোথাও থেকে অ্যালয় থেকে তৈরি করলে, লোহা উঠিয়ে নিলে, সেখানে লোহা তৈরি হতে যে লাস্টের 500-600 বছর মানে
500-600 বছর যে লেগেছে, সেই বছরটা তুমি তাকে দিতে পারছো না তো তৈরি হওয়ার জন্য। দেন কি উই আর গোয়িং ইন এ সিচুয়েশন, আমরা একটা এমন সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেখানে আমাদের হাত থেকে এগুলো চলে যাবে, রাইট? এবং তার সাথে যদি বলা হয় তাহলে মিনারেল ফর্মেশন জিওলজিক্যাল প্রসেস ইজ সো স্লো এবং রিপ্লেসমেন্ট করা যেতে গেলে ইনফিনিটি স্মল কম্প্যারিজন টু দ্য প্রেজেন্ট রেট অফ কনজাম্পশন। দ্যাট ইজ দ্য অনলি প্রবলেম, দ্যাট আমরা যতটা কনজিউম করছি সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে তৈরি করাতে পারছি না। মিনারেল রিসোর্সেস এই জন্য ফাইনাইট হয়ে যাচ্ছে, নন রিনিউয়েবলের মধ্যে পড়ে। নন রিনিউয়েবল মানে পুনর্নবীকরণযুক্ত বা অপুনর্নবীকরণযুক্ত, ঠিক আছে, যেটাকে পুনর্নবীকরণ করা যেতে পারে না, পুনরায় নতুন করে বানানো যায় না। রিচ মিনারেল ডিপোজিটস আর আওয়ার কান্ট্রিজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল বাট শর্ট লিভ পজিশনস। কন্টিনিউড এক্সট্রাকশন অফ ওর লিডস টু ইনক্রিজিং কস্ট অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন কাম ফ্রম গ্রেটার ডেপথ অ্যালং উইথ দ্য ডিক্রিজ ইন কোয়ালিটি। বেসিক্যালি এই প্রচুর পরিমাণে কনজামশনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, তো প্রথমত তো আমাদের যে সোর্সেস সেটা তো শেষ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে, সোর্সেস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উই আর গোয়িং ইন আ সিচুয়েশন যেখানটায় জিনিস মানে আমাদের যে মিনারেলসগুলো তার দাম বেড়ে যাচ্ছে আর তার সাথে তার কোয়ালিটি সেটাও ডিক্রিজ করছে। কনসার্টেড এফোর্ট হ্যাজ টু বি মেড ইন অর্ডার টু ইউজ আওয়ার মিনারেল রিসোর্সেস ইন এ প্ল্যান্ড অ্যান্ড সাস্টেইনেবল ম্যানার। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সি উই হ্যাভ টু কাম in a conclusion so that we can make it sustainable ইউজের মধ্যে আসে। মানে সাস্টেনেবল মানে কি, তুমি ইউজও করো বাট তার সঙ্গে সঙ্গে তোমার এনভায়রনমেন্টও যেন সাস্টেন করতে পারে, তোমার এনভায়রনমেন্টও যেন বেঁচে থাকতে পারে, মানে তোমার ব্যবহারের জন্য যেন সব কিছু শেষ না হয়ে যায়। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দেন ইমপ্রুভ টেকনোলজিস নিডস টু বি কনস্ট্যান্টলি ইভলভ টু অ্যালাউ ইউজ অফ লো গ্রেড ওরস অ্যান্ড লো কস্ট, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যার মানে টেকনোলজিক্যাল উন্নতি হওয়াও যেমন জরুরি, তার সঙ্গে রিসাইক্লিং অফ দ্য মেটাল ইউজিং স্ক্র্যাপ মেটালস and other substitutes are step in conserving our mineral resources for the future. Make a list of the item যেটা বলা হচ্ছে যেটা কিনা instead of minerals কে রিপ্লেস করতে পারে। You can also make some item যেগুলো কি করতে পারে, যে তোমার কাছে যদি মিনারেলস না থাকে তার বদলে তুমি কি ব্যবহার করতে পারো সেইগুলো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এনার্জি রিসোর্সেস। এনার্জি কিন্তু দিস ইজ আ ডিফারেন্ট সেকশন। এনার্জি মানে যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি তার কথা বলবো। এনার্জি ইজ রিকোয়ার্ড ফর অল অ্যাক্টিভিটিজ ইট ইজ নিডেড টু কুক। যদি এনার্জির কথা বলা হয়, এনার্জিকে কিভাবে ভাগ করা হয়, আমরা চোখ বন্ধ করলাম তাকালাম, দ্যাট ইজ বাই দ্য এনার্জি উই আর গেটিং বাই কনজিউমিং দ্য ফুড, রাইট? আমরা খাবার খাচ্ছি, খাবার থেকে আমাদের এনার্জি যেগুলো পাচ্ছি তাই দিয়ে কাজ করছি। অনেকবারে ভাই সারাদিন বসে আছি, আমার ভালো লাগে না, কিছু ভালো লাগে না। বাংলাতে একটা খুব বাজে কথা আছে, মানে ঘুমাচ্ছি, মানে সারাদিনই সামথিং, এনিওয়ে আই ডোন্ট ওয়ান্ট টু সে। সো এরকম একটা ব্যাপার থাকে সবসময় যে সারাক্ষণই এই চলে যাচ্ছে, এই হচ্ছে, এরকম টাইপের। Why it is? Because the food we are consuming, it is not giving us such potent of energy. আমাদেরকে যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে এনার্জিতে কনভার্ট করানোর জন্য দরকার। সানরে সূর্যরশ্মি এনার্জি দিচ্ছে, উইন্ড এনার্জি দিচ্ছে, হাইড্রো এনার্জি কাকে বলে, যেখান থেকে জল থেকে হাইড্রাল পাওয়ার থেকে যেটা পাচ্ছি এনার্জি। কয়লা সব থেকে ইম্পর্টেন্ট। এইবার আমরা এখানে আসবো, দিস আর দ্য কল দ্য এনার্জি রিসোর্সেস হু আর গিভিং আস দ্য এনার্জি টু বি মুভেবল, লাইক গেট ইন টু দ্য মুভেবল স্ট্রেচার। এখানে দেখো বলছে কন্টিনিউয়েশন অফ দিস ইনক্রিজিংলি বিকামিং ডিফিকাল্ট ডিউ টু দ্য ডিক্রিজিং অফ দ্য ফরেস্ট এরিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সি গাছপালা আমাদের এনার্জির সঙ্গে খুব স্ট্রংলি কিন্তু যুক্ত, গাছপালা আমাদের এনার্জির সঙ্গে খুব স্ট্রংলি যুক্ত। Moreover, using dung cake too being discouraged because it consumes most valuable manure which could be used in agriculture. See, আমরা বলছি যে গোবর থেকে যে মানে গোবর সার থেকে যে এনার্জি পাওয়া যাচ্ছে, দ্যাট শুড বি ডিসকারেজ। কেন বলেছে, গোবর সার সব থেকে ভালো সয়েল কি বলে সয়েল ফার্টিলিটিকে বাড়ানোর জন্য হেল্প করতে পারে, উর্বরতা বৃদ্ধিতে কাজ করতে পারে। বাট হোয়াট উই আর ডুইং, আমরা গোবরকে পুড়িয়ে দিচ্ছি এবং সেটা কোনো কাজের কাজ হচ্ছে না, আমি সেখান থেকে এনার্জি কনজিউম করছি। এবার কনভেনশনাল সোর্স অফ এনার্জি কী কী, যেগুলো আমাদের কাছে প্রাসঙ্গিক বা যেটা আমরা প্রায় দেখে চলেছি, কেমন, যেমন কয়লা। ভারতের ক্ষেত্রে কয়লা সব থেকে বেশি পাওয়া ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল কাকে বলে? ফসিল থেকে উৎপন্ন যে ফুয়েল, হোয়াট ইজ কল ফসিল
যে সমস্ত জৈব পদার্থগুলো মানুষ থেকে শুরু করে যে কোনো অ্যানিমাল বডি বা কোনো গাছপালা, তারা প্রত্যেকে যখন ফসল হয়ে যাচ্ছে, কম্প্রেস হয়ে বছরের পর বছর তারা কম্প্রেসিভ একটা স্ট্রেচারে যাচ্ছে, প্রচুর প্রচুর চাপের ফলে সেটা গিয়ে কি তৈরি করছে না, তো কয়লা তৈরি করছে। তো এটা কি সেডিমেন্টারি, যেমন রক পড়েছিলাম, দিস ইজ কাইন্ড অফ এ সেডিমেন্টারি রক। কয়লা হচ্ছে কিছুই না, অনেক এক রকমের, কারণ সেডিমেন্ট অনুযায়ী জমে এটা তৈরি হয়, তো সেটা হচ্ছে একটা জায়গা। এবং দিস ইজ প্রোভাইডিং দ্য সাবস্টেন্সিয়াল পার্ট অফ দ্য নেশনস এনার্জি নিড। এবং এটা কেন ব্যবহার করা হয়? পাওয়ার জেনারেশনের জন্য ব্যবহার হয়। কয়লার ব্যবহার তুমি জানো মারাত্মকভাবে জরুরি আমাদের এখানে। এবং কি ইন্ডিয়া ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন কোল ফর মিটিং ইটস কমার্শিয়াল এনার্জি রিকোয়ারমেন্ট। হোয়াট ইজ বিন কল্ড দ্য কমার্শিয়াল এনার্জি রিকোয়ারমেন্ট? ইফ ইউ আর টেকিং দ্য এক্সাম্পল অফ ইন্ডাস্ট্রি, ইফ ইউ আর টেকিং এক্সাম্পল অফ ইন্ডাস্ট্রি ছাড়াও তুমি যদি চোখ বন্ধ করে দেখো, এই যে লাইট জ্বালানো থেকে তোমার সমস্ত আশপাশের সমস্ত জিনিসগুলোকে তুমি যে সচল রেখেছো, কি শর্তে সচল রাখতে পেরেছো? বিকজ তোমার কাছে কয়লা থেকে উৎপন্ন হওয়া যে তাপ বিদ্যুৎ সেটা রয়েছে। এবং তুমি জানো আমাদের যে মানে কিভাবে তোমাকে বললাম যে মিলিয়ন্স অফ ইয়ারের যে প্লান্টস কম্প্রেশন, মানে বেসিক্যালি প্লান্ট মেটেরিয়াল, যদি আমরা বলি দুটো জিনিস মাথায় রাখবো, যদি জৈব মেটেরিয়ালসের কথা বলি, জৈব মেটেরিয়ালস থেকে কী বের হয়? ফসিল ফুয়েল বের হয়। এবং ফসিল ফুয়েলের মধ্যে কয়লা, সেটা কিসের থেকে? গাছ চাপা পড়ে, গাছ অনেক বছর ধরে মানে ফসিলিফাইড হয়ে যাওয়ার পর তার থেকে কয়লা পাওয়া যায়। সেটাই যদি জীবের ক্ষেত্রে হয়, অ্যানিমালের ক্ষেত্রে হয়, সেখান থেকে কি তৈরি হয়? Petroleum, right? So coal therefore is found a variety of form depending upon the degrees of compression and depth, and this is a view of coal mine. See এবং টার্ম অফ বারিয়াল, মানে টাইম অফ বারিয়াল, মানে যখন এগুলো কবর, মানে মাটির তলে চাপা পড়ে যায়, ঠিক আছে? সো ডিকেইং প্লান্টস ইন সোয়াম্পস প্রডিউস পিট। কি বলছে? যেগুলো সোয়াম্পের মধ্যে, মানে যে সমস্ত স্যাঁতস্যাঁতে জায়গা জমি, সেই তার মধ্যে যেই প্লান্টসগুলো ডিকে হয়ে যায়, যে গাছগুলো ডিকেড হয়ে যায়, সেই জায়গাগুলোকে কি বলছে না, তো পিট কয়লা তৈরি করে। সেটা ঠিক আছে, সব থেকে ভালো, মানে ওর মধ্যে কার্বন কন্টেন্ট সব থেকে কম থাকে, লো কার্বন কন্টেন্ট ইন দ্য পিট কয়লা। বেসিক্যালি কয়লার যদি তুমি বলো কয়লা কিভাবে ভালো মন্দ, কয়লা কি করে জানা যায়? যার মধ্যে কার্বন যত বেশি সেই কয়লা তত বেশি ভালো, ঠিক আছে? পিট কয়লা সব থেকে কম হয়, এমনি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, which has a low carbon. Lignite is also low grade brown coal, এবং যেটা কিনা soft with high moisture content। যদি আমরা বলি লিগনাইটের কথা, লিগনাইটের মধ্যে যে কয়লার পরিমাণটা একটু, মানে কার্বনের পরিমাণটা কম, তাই এটার মধ্যে কালারটাও ব্রাউন কালারের হয়, ব্ল্যাক নয়, ঠিক আছে? দ্য প্রিন্সিপাল ইগনাইট রিজার্ভ ইজ নেভেলি ইন তামিলনাড়ু অ্যান্ড ইউজ ফর দ্য জেনারেশন অফ ইলেকট্রিসিটি। তাহলে লিগনাইট কয়লা কিসের জন্য ইউজ করা হয়? জেনারেশন করার জন্য, হুইচ ইজ ইলেকট্রিসিটি। ম্যাক্সিমাম পাওয়া যায় তামিলনাড়ুতেই। এবং তার সঙ্গে মানে যদি দেখা যায় মেটালজিক্যাল ক্ষেত্রে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, টেম্পারেচার হাই করে দেয়, ডিপ অ্যান্ড সাবজেক্টেড, দ্যাট ইজ বিটুমিনাস। আমাদের কাছে বিটুমিনাসই বেশি আছে, ঠিক আছে? এবং বিটুমিনাস ছাড়াও মেটালজিক্যাল কোল ইজ হাই গ্রেড বিটুমিনাস কোল, যেটার জন্য যেটা সব থেকে বেশি আয়রন তৈরি করার সময় ব্লাস্ট ফার্নেস, মানে আয়রনের যে ব্লাস্ট ফার্নেসের বাংলা কি বলা যায়, যেটা দেখো না যে বড় বড় যে ওই ব্লাস্ট ফার্নেস তো ফার্নেসই হয়, মানে যেখানটা আগুন লাগানোর ব্যবস্থা করা হয়, বড় যে কি বলবো, যে এক্স্যাক্টলি তুমি মনে বুঝতে পারছো, দিস ইজ কল্ড দ্য ব্লাস্ট ফার্নেস। এরকম থাকে, আর এইখানটায় আগুন ধরিয়ে দেওয়া হয়, এখানটায় কাঠ ঠাট দেওয়া থাকে, সো এইখানটা দিলে পরে ব্লাস্ট ফার্নেস আই গেস। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, যদি আমাকে মনে করিয়ে দিতে পারো, ইটস আই উইল বি হাইলি অবলাইজড টু ইউ। প্লিজ বাজে কথা বলো না, বিকজ আমার সত্যি মনে পড়ছে না কি বলা যেতে পারে ব্লাস্ট ফার্নেসকে, যাকে বলে ভাঁটি, আই থিঙ্ক ভাঁটা, রাইট? ভাঁটি বা ভাঁটা বলে, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বড় সাইডের, সেই জায়গাটা দিয়ে। এবং এছাড়াও কি সব থেকে বেস্ট কি না, তো অ্যান্থ্রাসাইট, ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। সব থেকে ভালো কে? অ্যান্থ্রাসাইট, দেন কে? বিটুমিনাস, তারপরে কে? লিগনাইট, তারপর কি? পিট। ইন্ডিয়াতে যদি কোলের অকারেন্স দেখা যায়, তাহলে দেখা যাবে গন্ডোয়ানা টাইমের হচ্ছে সব থেকে
বেশি পাওয়া যায়। গন্ডোয়ানা ইজ নাথিং বাট ইট ইজ আ পিরিয়ড, যে পিরিয়ড অনুযায়ী পৃথিবীকে যদি ডিভাইড করা হয়, যে পৃথিবী যে ইভলিউশনের মধ্যে দিয়ে বারবার গেছে, সেই টাইম পিরিয়ডগুলোকে যদি ডিভিশন করা হয়, তার মধ্যে গন্ডোয়ানা পিরিয়ডস ইজ দ্য পিরিয়ড যেখানে ছোটনাগপুর মালভূমির কয়লাগুলোও তৈরি হয়েছিল। তো দ্যাট ইজ 200 million years in age and tertiary deposit which are only about 55 million old, মানে গন্ডোয়ানা ডিপোজিট 200 মিলিয়ন আগের, টার্সিয়ারি পিরিয়ডে যেটা হয়েছিল সেটা টার্সিয়ারি ডিপোজিট, সেটা 55 মিলিয়ন বছর আগের। এবং মেজর রিসোর্স অফ দ্য গন্ডোয়ানা কোল হুইচ ইজ মেটালার্জিক্যাল কোল কোথায় পাওয়া যায়? We are Bengali are very very proud of this area which is called the Damodar Valley, ছোটনাগপুরের ইস্টার্ন সাইড। দিস ইজ দ্য ফটো, এখানটায় দেখো এখানে ছবি দেওয়া রয়েছে। দিস এরিয়া ইজ আর দিস ইয়েলো পোর্শন ইজ বিন কল, দিস আর দ্য কোল ফিল্ড, ঠিক আছে। সব থেকে ভালো জায়গা আমাদের রয়েছে রানীগঞ্জ রয়েছে, তুমি জানো বোকারো রয়েছে, সিগাউড়ি রয়েছে, এবং এখানে নিয়াভেলি। এখানটায় কি বলেছিলাম তোমাদেরকে, অলরেডি বলেছি লিগনাইট পাওয়া যায় কিছুটা মাত্রায়, এখানটাতেও রয়েছে, ঠিক আছে। ইস্টার্ন জোন আমাদের নর্থ ইস্টে এই জায়গাটাতেও রয়েছে কয়লা খনি। সো দিস আর দ্য কয়লা খনি, রাইট। এবং এখানটায় যদি তুমি দেখো তাহলে আর কি কি আছে, অয়েল ফিল্ডটা আমরা দেখবো পরে। ন্যাচারাল গ্যাস পাইপলাইন যদি দেখো এখানে রয়েছে, ন্যাচারাল গ্যাস পাইপলাইন সম্পর্কে আরও ডিটেলিংসে পড়বো। অ্যান্ড কালকে আমরা যেটা কভার করব সেটার মধ্যে কি থাকবে, ন্যাচারাল অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো দিয়ে শুরু করব। এবং ঝাড়খণ্ড, ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো ইম্পর্টেন্ট কোলফিল্ড, এবং গোদাবরী, মহানদী, সোন, ওয়ার্ধা ভ্যালি দ্যাট কন্টেন্টস অলসো দ্য কোল ডিপোজিট। টার্সিয়ারি কোল সেটা কোথায় পাওয়া যায়, টার্সিয়ারি যুগে যে কয়লা উঠছিল সেটা নর্থ ইস্টার্ন জায়গাতে পাওয়া যায়। দিস এরিয়া হ্যাজ দ্য টার্সিয়ারি কোল, ঠিক আছে। টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় এখানটায়। এবং রিমেম্বার কোল ইজ এ বাল্কি মেটেরিয়াল হুইচ লস ওয়েট অন ইউজ, ইটস রিডিউস টু অ্যাশ, মানে স্বাভাবিকভাবে এটা যখন ছাই হয়ে যায় ওয়েট কমে যায় কোলে, ঠিক আছে। হেন্স হেভি ইন্ডাস্ট্রি, থার্মাল পাওয়ার স্টেশনস লোকেটেড অন নিয়ার দ্য কোল ফিল্ডস, মানে যেহেতু কোল মানে কয়লা যেহেতু ওয়েটে অনেক ভারী হয়, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা খুব টাফ, এবং সেটা ওয়েট বেশি থাকার জন্য তাকে এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়াটা সত্যিই টাফ এবং পয়সার সাপেক্ষ। এই জন্য ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি যেগুলো কোল ফিল্ডের কাছেই তৈরি করা হয়, কারণ তাদের যাতায়াতের খরচ এই সমস্তগুলোকে কম করার জন্য, ঠিক আছে। সো কালকে আমরা কি দেখবো, কালকে আমরা পেট্রোলিয়াম থেকে ক্লিয়ার করবো। অলরেডি হাফ অ্যান আওয়ার ইজ দেয়ার and we will be covering the other thing. Please don't forget to revise this yaar প্রত্যেক দিন রিভাইজ করো and do give your mock test regularly, ঠিক আছে। বিভিন্ন সাইট থেকে mock test দাও। if you have any queries please let me know in my Telegram channel. I am always available there. You can ask me. I always try to reach at your question. Yes, so bye bye, take care and Jai Hind.